হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি মার্মা, ঢাকায় ভাইজানের একজন ভলেন্টিয়ার। বেশ কয়েকদিন আগে আমরা ভূমিকম্প নিয়ে একটি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওর আপনাদের সাড়া ছিল অতুলনীয়। তাই আজকে আবারও আমরা এসে গেছি ঢাকার এক শপিং মলে। আমরা আজকে জানবো এই মুহূর্তে ভূমিকম্প হলে আমাদের কি কি করণীয়। চলুন দেখে নেওয়া যাক আমাদের কাস্টমাররা কি বলছেন। আপনি কি জানেন এই মুহূর্তে ভূমিকম্প হলে আপনার কি করণীয়? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোশ্চেনিং। সো ভূমিকম্প হলে আমাদের প্রথমেই সাথে সাথে যেটা করতে হবে, আমাদেরকে বসে পড়তে হবে। দেন হামাগুড়ি দিয়ে আমাদের যে কাজটা, কোনো বড় কোনো পিলার বা স্তম্ভ যদি থাকে সেখানে গিয়ে আমাদের পাশে আশ্রয় নিতে হবে। এরপরে জানালার কাচ, তারপর হচ্ছে ভারী কোনো বস্তুর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অযথা এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করা যাবে না এবং আমাদের একটা স্থির জায়গায় বসে থাকতে হবে, স্থির করে বসে থাকতে হবে জায়গায়। চলুন এবার শুনে নেই এই মুহূর্তে ভূমিকম্প হলে শপিং মলের একজন ম্যানেজারের কি করণীয়। জি, অনাকাঙ্ক্ষিত ভূমিকম্পের সময় আমি ড্রপ, কভার, হোল্ড এই পদ্ধতি অনুসরণ করব। ড্রপ, অনাকাঙ্ক্ষিত ভূমিকম্প হওয়া মাত্রই আমি ঝুঁকে পড়ব। কভার, কোনো শক্ত কোনো কিছু নিচে আশ্রয় গ্রহণ করব, সেটা হতে পারে টেবিল অথবা ডেস্ক। হোল্ড, ভূমিকম্প চলাকালীন সময় পর্যন্ত আমি সেই স্থানে অবস্থান করব। এরপরে পারিপার্শ্বিক দিক বিবেচনা করে মাইক্রোফোনের সহায়তায় আমার আশেপাশে থাকা সহকর্মী এবং গ্রাহকদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদেরকে আমি নিজ নিজ অবস্থানে অবস্থান করতে বলবো। ভূমিকম্পের পরে আফটার শক হতে পারে, সেই দিক বিবেচনা করে আমি দ্রুত আমার সহকর্মী এবং গ্রাহকদের নিয়ে দ্রুত ইমার্জেন্সি এক্সিট ব্যবহার করব। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমরা কখনোই লিফট ব্যবহার করব না এবং আমরা খুব দ্রুত শপিং মল থেকে দূরে ফাঁকা এবং নিরাপদ স্থানে সরে যাব। এরপরে পারিপার্শ্বিক ক্ষতির দিক বিবেচনা করে আমরা দ্রুত বাংলাদেশ জরুরি পরিষেবা 999 অথবা বাংলাদেশ ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর 102 এই নম্বরে যোগাযোগ করব। এছাড়া আমরা মাঝে মাঝে নিয়মিত আমরা অনাকাঙ্ক্ষিত ভূমিকম্পের মহড়া অনুসরণ করব। এতক্ষণ আমরা শুনলাম এই মুহূর্তে ভূমিকম্প হলে একজন ম্যানেজারের কি করণীয়। এবার জেনে আসি একজন বিক্রেতার কি করণীয়। ভূমিকম্প হলে প্রথমে আমি নিরাপদ স্থানে দাঁড়াই যাব। তারপরে গিয়ে আমার দোকানের যে কাস্টমার আছে তাকে এই ভারী সেলফের পাশের থেকে নিরাপদ জায়গায় সরে যেতে বলবো। তারপরে গিয়া আমি আমার দোকানের মেন বিদ্যুতের যে লাইন আছে ওটা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে ভূমিকম্প থেমে গেলে আমি নিরাপদ স্থানে তাড়াতাড়ি বেরিয়ে যাব। শপিং মলে একজন নিরাপত্তা কর্মী হিসাবে আমি জানি ভূমিকম্প হলে আমার কি কি করণীয়। প্রথমে নিজে সেফ থাকবো, ড্রপ, কভার, হোল্ড অনুসরণ করব, সবাইকে শান্ত করব এবং ভূমিকম্প থেমে গেলে পরিকল্পিতভাবে সবাইকে বের করার চেষ্টা করব। আমি এপিসিস্কা শপিং মলের একজন গেটম্যান। আমি এই সম্পর্কে জানি। এখন ভূমিকম্প হলে আমি একটা নিরাপদ স্থান অবস্থান করব এবং আমাদের ড্রাইভার ভাইদেরকে সতর্ক করব এবং ভূমিকম্প শেষ হলে তাদেরকে নিরাপদ স্থানে বের করে আনবো। এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানানোর চেষ্টা করেছি শপিং মলে থাকাকালীন ভূমিকম্প হলে আমাদের কি কি করণীয়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের প্রিয়জন এবং পরিচিতজনদের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে শেয়ার করতে পারেন এবং কেউ যদি আমাদের ঢাকায় ভাইজানের সাথে যুক্ত হতে চায়, কমেন্ট বক্সে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে, রেজিস্ট্রেশন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।